বাই করে দাও, বাই বাই। চলো। গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন হলো সকাল 7:30 হচ্ছে, 7:30 বলতে 7:35 হচ্ছে। বাচ্চারা বেরিয়ে গেল স্কুলের জন্য। তো এখন এবার আমার ঘরের কাজ চালু হবে। ঘরের কাজ এখন চালু করব। হাজব্যান্ড আসবে, তার আগে চাটা বানাবো। চা বানিয়ে চা খেয়ে তারপরে হাজব্যান্ডকে দোকানে বের করে তারপর কাজ চালু হয়। কিন্তু আজকে একটু করে রাখি, কারণ ডুগ্গুকে আবার আনতে যেতে হবে। ডুগ্গুকে আনতে যাওয়ার আছে। ডুগ্গুর আজকে তাড়াতাড়ি একটু ছুটি হয়ে যাবে। আজকে ডুগ্গুর স্কুলে হচ্ছে স্বাধীনতা দিবস পালন, মানে বাচ্চাদের আজকে হয়ে যাচ্ছে, কালকে বড়দের হবে, পরশু দিনকে সব ছুটি থাকবে। তাই জন্য আজকে ডুগ্গুর ঘরের মানে নানা রকম ড্রেস পরে সব যাও, মানে আর্মিওয়ালা যে ড্রেসগুলো হয় সেগুলো পরে যাও, না হলে নেতাদের মতো সাদা রঙের কুর্তা পাজামা পরে যাও টুপি লাগিয়ে, না হলে পুলিশের সাজে, মানে যেরকম হয় আর কি স্বাধীনতা দিবসে। তো এরকম দিয়ে রেখেছিল, কিন্তু কি একদিনের জন্য আবার কিনবো ফালতু, ওই জন্য আমি বলছি ঘরে যেটা আছে সেটা পরে যা। তোর কাছে একটা গ্রিন কালার কুর্তা ছিল, তো আমি ওই গ্রিন কুর্তা আর হোয়াইট কালার পাজামা এটা পরিয়ে পাঠালাম আজকে। কেননা আমার শুধু শুধু মনে হয় এই একদিনের জন্য যদি একটা ডান্সের কোনো পারফরমেন্স থাকতো, কিছু থাকতো, সেটা আলাদা ব্যাপার। যেহেতু কিছু নেই, শুধু শুধু বেফালতু টাকা পয়সা নষ্ট করা ঠিক না। তাই জন্য আমি আর কিনলামও না, বললাম যেটা আছে ঘরে সেটাই পরে যায়। তাই ওই রেডি করে আজকে ওদের ফুড নিয়ে যাওয়ার ছিল তিরঙ্গা কালারের, মানে গ্রিন হোয়াইট আর অরেঞ্জ। কি বানাবো করতে করতে কাল রাত্রে বানিয়েছিলাম পায়েস। পায়েস আছে, রুটি করে দিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি, ফুড কালার মিলিয়ে অরেঞ্জ কালার আর গ্রিন কালার। তো হয়ে গেছে টোটাল 3টে কালারের জিনিস করে টোরে এখন ওদের লাঞ্চ প্যাক করে দিয়ে পাঠালাম। অঙ্কিতা নিয়ে গেল রুটি আর পনিরের তরকারি, মটর পনিরের তরকারি। কালকে এগুলোই বানানো হয়েছিল। আর এই এখন সব রেডি করে তাড়াহুড়ো করে সব করে টোরে পাঠালাম। মেন সমস্যা কি হয় জানেন তো, দুজনের চুল বাঁধা। অঙ্কিতার হয় দুটো বিনুনি করতে লাগে, এবার ওর চুলটা এমন করে কাটা আছে যে বিনুনি যেদিক দিয়ে করতে যায় চুল অর্ধেক বেরিয়ে আসে। তো সেইভাবে ধরে ধরে ওকে বিনুনি করতে হয়। ওর চুল বাঁধতে একটু টাইম লাগে, অনুর চুল বাঁধাতে। ডুগ্গুকে কোনোদিন আমি রেডি করে দিই, কোনোদিন হাজবেন্ড করে দেয়। আজকে আমার হয়ে গেছে প্যাক করা, হাজবেন্ড পড়াতে পড়াতে বললো যা মাম্মার কাছে যা, পড়িয়ে নে মাম্মার কাছ থেকে, পাঠিয়ে দিল। তো আমি পড়ালাম, আবার ওকেও রেডি করে সব কিছু করে পাঠিয়ে দেওয়া হলো। তো চলুন, এবার তো সারাটা দিন এইভাবেই চলবে। কাজ টাজ করি, ঘরের কাজ টাজ গুছিয়ে গাছিয়ে নিই। তো এখনই চলে আসবে হাজব্যান্ড 10-15 মিনিটের মধ্যে। আজকে এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা এখন পাওয়া গেছে আবার স্কুলে যাওয়ার। তো যতদিন ওখানে বিল্ডিং না উঠছে ততদিন যাওয়া আসা তো হবে। বিল্ডিং উঠতে সময় লাগবে এখনও, কেননা ওখানে এখনও কিছু হয়নি, খালি পড়ে আছে প্লট আর কি। তাই বললাম চলো এখান থেকে যাওয়া আসা হোক এখন, যখন বিল্ডিং উঠে যাবে ততদিনে আশা করি আমাদের এদিক থেকে যে মেন রাস্তাটা সেটা রেডি হয়ে যাবে। তাই জন্য তো চলুন কাজটা সারি, চা বানায়, চা খেতে হবে। হাজব্যান্ড এসেই আগে চা চাইবে, চাটা বানায়। মানে চাটা বসিয়ে দিয়ে এদিকে ঘরের একটু কাজ সেরে নিই। তো আজকে এই যে ডুগ্গুর স্কুলে সেলিব্রেশন হয়ে গেছি। কেমন লাগছে ডুগ্গু? আচ্ছা লাগলা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই ডুগ্গুকে নিয়ে ঘরে ঢুকলাম। ঘরে এসে ডুগ্গু টিফিন পুরো খেয়েছিল না, একটু একটু খেয়েছে, রুটি আর পায়েসটা নিয়ে চলে এসছে। ডুগ্গু আজকে স্কুলে কি করেছো তুমি? কি করলে? ডান্স কিয়া और मुझे अभी थक गया। তো আজকে ডুগ্গুর স্কুল থেকে ডুগ্গুদের দিয়েছে এটা, এই যে
এরকম বানিয়ে বানিয়ে সব বাচ্চাদের হাতে হাতে দিয়েছে। কাউকে ম্যাঙ্গো বানিয়ে দিয়েছে, কাউকে ফুল বানিয়ে দিয়েছে, এরকম বানিয়ে বানিয়ে সব বাচ্চাদের দিয়েছে। এটা 15ই আগস্টের সেলিব্রেশন হলো, কারণ কালকে বড়দের হবে, আজকে ওই জন্য ছোটদের হয়ে গেছে। তো চলুন আসলাম ঘরে। আজকে ঘরের কাজ কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, কারণ আজকে হাজবেন্ড 11:30 পর্যন্ত ঘরে ছিল। ঘরে থাকা বলতে চান টান করে খাওয়া দাওয়া করে বেরাতে বেরাতে 11:30টার সময় বেরালো। তো আমার ঘরের কাজ কিছুই হয়নি। চাদরটা পেতেছি শুধু, আজকে নতুন চাদর পাতলাম একটাই, রেড কালারের। বাকিটা দেখাতে পাচ্ছি না, পুরো ছিটিয়ে রেখেছে এই যে ডুবু দিকটা। তো এই চাদরটা সেদিনকে এনেছিলাম। তো এসেই ডুববো একটু, এই যে ছিটিয়ে ছুটিয়ে সব রেখে দিয়েছে, এদিকটার ব্যাগ ট্যাগগুলো ছিটানো আছে। তো চলো রান্না বান্না শুরু করি, এবার ঘরের কাজটা কমপ্লিট করি। ঘরটা ঝাড়ু টাড়ু লাগিয়ে বিছনার চাদরগুলো চেঞ্জ করলাম। এই ঘরেরটা চেঞ্জ করেছি, ওই ঘরেরটা করিনি। এবারে করব, কিচেনটা পরিষ্কার করে রান্না বসাবো। তো আজকে রান্না বলতে হবে, আজকে ডাল মাখনি করব আর জিরা রাইস করব। আর তার সঙ্গে দেখি একটুখানি যদি কিছু করতে পারি তো করব। তো আমাদের অঙ্কিতা, অনু, ডুগ্গু আমার খুব পছন্দ ডাল মাখনি আর জিরা রাইসটা। তো মানে হাজবেন্ডও খেয়ে নেয়, ও পছন্দ করে মোটামুটি। তো ওটাই আজকে বানাবো। কি বানাবো ভাবতে ভাবতেই টাইম চলে যাচ্ছে। তো ভাবলাম চলো জিরা রাইস আর ডাল মাখনি সবাই তো পছন্দ করে, ওটাই বানিয়ে নিই। তার আগে কিচেনটা একটু পরিষ্কার করি। এখনও রান্নাটা করে স্নান করব। আর হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে চলে আসো, কারণ আমার না এদিকে করে টোরে আর টাইম হয়ে উঠবে না, দুবার যেতে গেলে খুব অসুবিধা হচ্ছে এখন। তাই জন্য ও আবার আসার সময় নিয়ে চলে আসবে। তো চলুন শুরু করি রান্না বান্না। তো এই হলো আমাদের ডাল মাখনি, একদম রেডি। এখানে বাটার দেওয়া আছে, একটু ক্রিম, ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এবার খাওয়া দাওয়া শুরু করব। দেখুন একদম মশলা টশলা সেরকম বেশি কিছু না। তো এই হলো আজকে আমাদের স্পেশাল লাঞ্চ থালি। তো চলুন বন্ধুরা, সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এনে চামচলে। এবার আমিও নিয়ে নিয়েছি, আমি ডুগুকে খাওয়াবো, দিয়ে খাবো। আর এদিকে অনু সব এদিকে বসে গেছে। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আমাদের স্পেশাল লাঞ্চ থালি হলো জিরা রাইস আর ডাল মাখনি। এই আজকে আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে, বাকি রাত্রে দেখা যায় কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ডাল মাখনি রেসিপিটা আজকে রাত্রে চলে আসবে। টাটা।